প্রত্যেকটা চ্যাপ্টার যদি না দেখে থাকো, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2, অবশ্যই চ্যাপ্টার 3 এবং আজকের ভিডিও যেটা মূল বিষয় সেটা চ্যাপ্টার 4 কি কনসেপ্ট। দেখো, অবজেক্টিভ পলিটিক্যাল সায়েন্সের উপরে বা পলিটি থেকে তোমাদের চ্যাপ্টার 4 কি কনসেপ্ট টপিক থাকছে আজকের টপিক। তোমরা তো এখানে ঠিক আছে, কি টপিক, ওকে, কি কন্টেন্টস। তো এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যাক এবং প্রত্যেকটা জব পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে, তো তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো পাবে পলিটি থেকে, অর্থাৎ রাজনীতি বিজ্ঞান ঠিক আছে, বা রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স থেকে যে প্রশ্নগুলো হয় প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারের জবের ক্ষেত্রে ঠিক আছে, পলিটি থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলোই কিন্তু তোমাদের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। ওকে, তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, তবে বলে রাখি প্রশ্নগুলোর অ্যান্সার অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করো। অপশান রয়েছে, খুলে দিয়েছি কমেন্ট বক্স। ওকে, তো এ বি সি ডি, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে দেশীয়করণ বা গুণার্জনের মাধ্যমে নাগরিক তারা যারা নাগরিকত্ব পান তারা কি প্রশিক্ষণের দ্বারা, জন্মের দ্বারা, শিক্ষার দ্বারা, দত্তক গ্রহণের দ্বারা। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এখানে অপশান বি হবে সঠিক অ্যান্সার। নাগরিকত্ব পাওয়া যায় ঠিক আছে জন্মের দ্বারা এবং দত্তক গ্রহণের দ্বারা, এই দুটোই কিন্তু অপশান হবে। ঠিক আছে, তো মূলত এখানে যেটা হবে সেটা তোমরা অ্যান্সার দেবে। ওকে, আর প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা দেখে নেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষা হলো নাগরিকত্বের সেরা প্রতিরক্ষা, এই বক্তব্যটি কে দিয়েছেন? ঠিক আছে, চলো অ্যান্সার দাও। উত্তর হবে সি, লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, কে বলেছেন যে সুনাগরিকত্বের সারমর্ম হল জনকল্যাণে একজনের সুশিক্ষিত বিচার বুদ্ধির অবদান? প্রত্যেকটা চ্যাপ্টার, অর্থাৎ এখন তোমরা দেখছো চ্যাপ্টার 4, ঠিক আছে, এই চ্যাপ্টার 4-এর পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো চলো তাহলে এখানে কি উত্তর হবে, উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করো। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রশ্নর জন্যে কিন্তু উত্তর রয়েছে এবং অপশন রয়েছে। আর বলে রাখি, তোমরা এই মুহূর্তে দেখছো অবজেক্টিভ পলিটিক্যাল সায়েন্সের ওপরে পলিটি থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর। তো পরবর্তী এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা অল সিলেক্ট করে রাখবে। তো চলো বেশি না কথা বলে আমরা সরাসরি আজকের এই লাইভ ক্লাসে প্রশ্ন উত্তরগুলো দেখে নেই। ঠিক আছে, তো চলো দেখো এখানে কিন্তু এ হবে রাইট অ্যান্সার, ল্যাস্কি। নিচের মধ্যে কে বা কারা সাম্রাজ্যবাদের উপর একজন বিশেষজ্ঞ বা অথরিটি? ঠিক আছে, চলো এখানে মাইকেল, ওকে, অপশান এ, এবং পার্কার অর্থাৎ অপশান ডি। তাহলে এখানে কিন্তু ডি এরটা হবে আচ্ছা, অপশান এ আর অপশান বি দুজন ঠিক আছে রাইট অ্যান্সার, সেক্ষেত্রে এখানে ডি অপশানটা এ আর বি উভয়। পরবর্তী প্রশ্ন দেখো, সাম্রাজ্যই হলো বাণিজ্য, এই বক্তব্যটি কার অবদান বা কার উক্তি? ঠিক আছে, অবশ্যই এটা কিন্তু বি অ্যান্সার হবে। তো তোমরা যারা পরীক্ষায় বসতে চলেছো বা ভবিষ্যতে পরীক্ষা দিতে ইচ্ছুক রয়েছো, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে পলিটি থেকে যে প্রশ্নগুলো থাকে তার উপরেই কিন্তু আজকের ভিডিও। ওকে, তো চলো ভিডিওটি শেষ হয়ে গেলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি উত্তর সহ। এখানে দেখো সাম্রাজ্যবাদের প্রধান সমালোচক হলেন কি? এখানে হবসন, লেনিন, গান্ধী এরা প্রত্যেকেই কিন্তু এই সাম্রাজ্যবাদের সমালোচনা ছিলেন। তাহলে অপশন ডি উপরে সকলেই। জর্জ বার্নার্ড ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিবরণ দিয়েছিলেন তার কোন লেখায়? ঠিক আছে, দ্য ম্যান অফ ডিস্টিনিটি। ওকে,
মার্ক্সীয় তত্ত্বে সমাজশাসক এবং নির্ভরশীল শ্রেণীতে বিভক্ত এবং শাসক শ্রেণী রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, যা কিসের প্রতীক বা রূপমূর্তি? ওকে, তো চলো তাহলে 4টে অপশন রয়েছে, অ্যান্সার দাও। এখানে অ্যান্সার বি এরটা হবে সঠিক অ্যান্সার, অর্থনৈতিক ক্ষমতা। পরবর্তী প্রশ্ন, হিস্ট্রি অফ ফ্রিডম অ্যান্ড আদার ইস্যু গ্রন্থটির রচয়িতা হয়েছিলেন বা রচয়িতা ছিলেন লর্ড অ্যাক্টন, অপশন সি। সামাজিক উন্নয়নের যে কোনো স্তরে সামাজিক সম্পর্কের ধরন নির্ধারিত হয় কিসের দ্বারা? চলো প্রশ্নের অ্যান্সার কি হবে। দেখো, সেই স্তরের উৎপাদনের রূপ, এটা একদম রাইট। সেই স্তরের উৎপাদন সম্পর্ক, এটাও রাইট। সেই স্তরের উপাদান পদ্ধতি, এটাও রাইট। তাহলে দেখো উপরের সব কয়টি, অর্থাৎ সঠিক অ্যান্সার ডি অপশনটা হবে সঠিক। পরের প্রশ্ন থাকছে, মার্ক্সীয় তত্ত্ব অনুসারে রাষ্ট্র কখন বিলুপ্ত হয়ে যাবে? দেখো, মার্ক্সীয় তত্ত্ব অনুসারে রাষ্ট্র কখন বিলুপ্ত হয়ে যাবে? দেখো কি বলছে, বলছে যখন শ্রমিকদের বিপ্লব ঘটবে, যখন একটি শ্রেণীহীন সমাজ অস্তিত্বে আসবে, যখন সর্বহারা শ্রেণী পুঁজিবাদীদের সম্পত্তি কেড়ে নেবে উপরের সবকটি। না, দেখো যখন একটি সমাজে যখন শ্রেণীহীন থাকবে, ঠিক আছে, যখন একটি শ্রেণীহীন সমাজ থাকবে তখন কিন্তু রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের বিলুপ্ত ঘটবে। অপশান বি হবে রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যান্সার দাও। দেখো, রাষ্ট্রের মার্ক্সীয় তত্ত্বের একটি বড় গুণ বা কৃতিত্ব এই বাস্তবতার মধ্যে নিহিত রয়েছে। দেখো এখানে কোনটা হবে তাহলে, চলো ঝটপট অ্যান্সার দাও। এখানে কিন্তু অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন অন স্ক্রিনে কি রয়েছে, প্রশ্ন রয়েছে কোন গ্রন্থটি ব্যাকম্যানের দ্বারা সম্পাদিত হয়েছিল? ঠিক আছে, দেখো এখানে 3টে অপশান রয়েছে, 3টে অপশানের মধ্যে কোনোটিই কিন্তু নয়, এখানে ডি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, মার্ক্সীয় তত্ত্বের প্রধান সমালোচনা হলো, ঠিক আছে, দেখো সমাজকে দুটো শ্রেণীতে কঠোরভাবে বিভক্ত করা যায় না, পুঁজিবাদী ব্যবস্থার অধীনে মধ্যবিত্ত শ্রেণীর আকার হ্রাস বা পরিবর্তনে বৃদ্ধি পেয়েছে, এ এবং বি উভয়। ঠিক আছে, এটা কিন্তু অপশান সি এরটা হবে রাইট অ্যান্সার, অর্থাৎ এ আর বি দুটো একসঙ্গেই। চলে আসছে পরবর্তী কোশ্চেন, কে ক্ষমতাকে যে কোনো সম্পর্কে অন্যের সেরা বা আনুগত্য আদেশ করার ক্ষমতা হিসাবে সংজ্ঞায়িত করেছেন? চলো এখানে কিন্তু সঠিক অ্যান্সার বি ম্যাকাইভার। উইবারের মতে নিচের কোনটি আধুনিক রাষ্ট্রে প্রচলিত কর্তৃত্বের প্রকারভেদের মধ্যে পড়ে না? চলো 4টে অপশন রয়েছে, দেখো এখানে ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রথম দিকের গ্রিকদের মধ্যে কে রাষ্ট্রকে একজন বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সাথে তুলনা করেছিলেন এবং রাষ্ট্রের কার্যাবলী ও একজন ব্যক্তির কার্যাবলীর মধ্যে সাদৃশ্য প্রদর্শন করেছিলেন? প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, ওপরের কোনোটিই নয়। তাহলে এখানে অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সার দেবে, ঠিক আছে, একদম সহজ প্রশ্ন। চলো এটা অ্যান্সার কি হবে দেখি, তোমরা কতজন সঠিক অ্যান্সার করছো কমেন্টে, চলো ঝটপট কমেন্ট করো। পরের প্রশ্ন, প্লেটো নিজের 3টি শ্রেণীবিভাগ শ্রমিক শ্রেণী, যোদ্ধা এবং শাসক মানুষের আত্মার কোন বৃত্তির ওপর ভিত্তি করে করেছিলেন? ওকে, এখানে অবশ্যই কিন্তু এ হবে রাইট অ্যান্সার। নিচে কোন ঘটনাটি রাষ্ট্রকে একটি প্রাকৃতিক প্রতিষ্ঠান হিসাবে দেখার ধারণাকে চ্যালেঞ্জ করেছিল?
ওকে, চলো কি হবে এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্যকে উপেক্ষা করে? রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য উপেক্ষা করে কোনটি হবে? রাষ্ট্রের জৈব তত্ত্ব, না উপরের কোনোটিই নয়, না রাষ্ট্রের যান্ত্রিক দৃষ্টিভঙ্গি? অবশ্যই কমেন্ট করো। পরের প্রশ্ন, দেখো কে দাবি করেছিলেন যে সমাজ হলো একটি জীবদেহ যার প্রোটোপ্লাজমা একক হলো মানুষ এবং রাষ্ট্র বা সরকার হলো তার মস্তিষ্কের সমতুল্য? অবশ্যই এ, ডি, বি, সি এর মধ্যে কোনটি হবে? কমেন্ট করো। দেখো নিচের কে রাষ্ট্রকে একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে একটি স্বাধীন সরকারের অধীনে রাজনৈতিকভাবে সংগঠিত সম্প্রদায় বা সমাজ হিসাবে সংজ্ঞায়িত করেছেন? চলো অবশ্যই তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কে মনে করতেন যে একজন ভালো নাগরিক একটি ভালো রাষ্ট্র তৈরি করে এবং একজন খারাপ নাগরিক একটি খারাপ রাষ্ট্র তৈরি করে? অবশ্যই এখানে অ্যান্সার হবে বি। বি হবে রাইট অ্যান্সার, প্লেটো। কোন ঐতিহ্যবাহী চিন্তাবিদ রাজনৈতিক ঘটনার ক্ষমতার গুরুত্বকে তুলে ধরেছেন? দেখো হবস অবশ্যই, ম্যাকিয়াভেলি, নিটসে, অবশ্যই এরা সবাই ঠিক আছে, অর্থাৎ ডি হবে রাইট অ্যান্সার। কে রাষ্ট্রবিজ্ঞানকে ক্ষমতা, রূপদান এবং বন্টনের অধ্যয়ন হিসাবে সংজ্ঞায়িত করেছেন? উত্তর হবে সি। চলো তাহলে এটি কি হবে? অবশ্যই কিন্তু উত্তর সি। দেখো এখানে লেখক 1 তালিকা, লেখক 2 বই, ঠিক আছে। দেখো রবার্ট ডাল, ঠিক আছে, ম্যাকাইভার, এবং বইয়ের দিকে দেখো ডান দিকে এখানে কিন্তু রয়েছে মডার্ন পলিটিক্যাল অ্যানালাইসিস, ওয়েব গভর্নমেন্ট, ঠিক আছে। তো এখানে কি হবে দেখো, ওকে ভালো করে দেখো, ওকে। চলো এবারে অপশানে দেখো, অপশান যেটা রয়েছে, 4টে অপশান রয়েছে, এটা এ হবে রাইট অ্যান্সার। বলছে যে কোনটি রাষ্ট্রের ক্ষমতার ঐতিহ্যগতভাবে স্বীকৃত অঙ্গগুলির একটি? অবশ্যই আইন, বিচার, শাসন, সব কয়টি? চলো, লেখক জাতি বা জাতীয়তাবাদকে এমন একদল জনগোষ্ঠী হিসাবে সংজ্ঞায়িত করেছেন যারা সাধারণভাবে বংশোদ্ভূত এবং একটি সাধারণ ড্যাশ দ্বারা ঐক্যবদ্ধ। অবশ্যই এখানে ল্যাঙ্গুয়েজ, ভাষা। কে বলেছিলেন যে জাতি হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষের সমষ্টি এবং যারা পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ? এই উক্তিটি কার? এই উক্তিটা অবশ্যই তোমরা সবাই জানো, অপশন বি, গার্নার। তার ইন্টারন্যাশনাল ল গ্রন্থে জোর দিয়েছিলেন যে জাতির ধারণাটি জন্মসূত্র, জাতিগত সম্প্রদায়, ভাষা সম্প্রদায় ইত্যাদির সাথে যুক্ত। এটি কে বলেছিলেন? এটা অপশন সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রোমান সিভিল ল বা রোমান দেওয়ানি আইন এর টেবিল অনুসারে কোন সুযোগ বা অধিকারটি নাগরিকত্বের অন্তর্ভুক্ত ছিল না? ওকে, এটা হবে অপশন ডি, মৌলিক অধিকার।
নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি ধনী দেশ যখন সামরিক বাহিনীর জোরে বিশ্বের অন্যান্য রাষ্ট্রকে তার প্রভাব বলয়ের মধ্যে টেনে নেয়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে ইয়াস্কের সাম্রাজ্যবাদ। অপশন সি হবে রাইট অ্যান্সার। মার্ক্সবাদীদের মতে সাম্রাজ্যবাদ হলো কোনো ব্যবস্থার সম্প্রসারণ। ওকে, পুঁজিবাদী ব্যবস্থা। চলে আসছে নেক্সট কোশ্চেন, চলো অ্যান্সার দাও। দেখো, লেনিনের মতে সাম্রাজ্যবাদ হলো কোনটি চূড়ান্ত বা শেষ পর্যায়? অবশ্যই লেনিনের মতে পুঁজিবাদী। পরের প্রশ্ন, আধুনিক সাম্রাজ্যবাদের বিকাশ ঘটেছিল কখন? ঠিক আছে, চলো অ্যান্সার দাও। অ্যান্সার ডি হবে রাইট অ্যান্সার, পঞ্চদশ শতাব্দীর পর। আধুনিক সাম্রাজ্যবাদের উদ্ভবের পিছনে মূল চালিকা শক্তি কোনটি ছিল? ঠিক আছে, অর্থনৈতিক। দেখো, সিজুইক ঠিকভাবে বলেছিলেন বা সঠিক বলেছিলেন যে কিছু প্রধান আধুনিক জাতি কুখ্যাতভাবে অত্যন্ত মিশ্রিত ড্যাশের অধিকারী। অর্থাৎ তাহলে অপশন এ জাতি এবং বংশ। নেক্সট, কোনটি বন্ধ দ্বার নীতির এর একটি রূপ বা অংশ নয়? সেটা হচ্ছে কি ম্যান্ডেট। অপশন ডি। চলো, একটি বিশেষ কারণে সাউন্ড কপিরাইটের কারণে আমরা সাউন্ডটা অফ করছি। ওকে, তো চলো তোমরা প্রশ্নগুলো পড়তে থাকো এবং অ্যান্সার দাও। পরের প্রশ্ন দেখো, আমাদের বড় বড় শিল্পগুলোর এখন সবচেয়ে বেশি যা অভাব তা হলো বাজার। কারণ জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় চরম মাত্রায় রক্ষণশীল হয়ে উঠেছে। 1885 সালে এই বক্তব্যটি কে দিয়েছিলেন? এ, বি, সি, ডি। অবশ্যই এখানে বি হবে রাইট অ্যান্সার। কে বলেছিলেন যে সাম্রাজ্যবাদ হলো জাতীয়তাবাদের একটি প্রধান বিকৃতি? এখানে অবশ্যই ক্যালভিন। ডি হবে রাইট, সরি ডি নয়, এখানে এখানে হচ্ছে কি সি হবে রাইট অ্যান্সার। ওকে, অ্যাবেস্টাইন হচ্ছে কি সি হবে রাইট অ্যান্সার। নাগরিকত্বের ধারণার সাথে নিচের কোন ধারণাটি ওতপ্রোতভাবে জড়িত? অবশ্যই নাগরিকত্ব কিন্তু অধিকার। কে বলেছিলেন যে নাগরিকত্ব হলো মানুষের মৌলিক অধিকার, কারণ এটি অধিকার পাওয়ার অধিকার ছাড়া আর কিছুই নয়? এ হবে রাইট অ্যান্সার। নেক্সট, চলো অ্যান্সার দাও। নাগরিকত্বের আধুনিক ধারণার মধ্যে কেবল নাগরিক ও রাজনৈতিক দিকে অন্তর্ভুক্ত নয়, বরং আর কি অন্তর্ভুক্ত রয়েছে? সেটা হবে সামাজিক উপাদান। অপশন বি। কে গ্রুপ থিওরি বা গোষ্ঠী তত্ত্ব সমর্থন বা প্রচার করেছিলেন? অবশ্যই বিটলি, ট্রুম্যান, কাউটক্সি। সি, এ, বি, সি, ডি উভয়, অর্থাৎ প্রত্যেকেই। ডি হবে রাইট অ্যান্সার। রাজনীতি হলো নিচের কোনটির অর্থনৈতিক, রাজনৈতিক এবং আদর্শগত মাত্রার মিথস্ক্রিয়ার অধ্যয়ন? এখানে হচ্ছে অবশ্যই অপশন এ সমাজ। চলে আসছি নেক্সট। দেখো, ড্যাশ হলো ক্ষমতার অর্থনৈতিক মাত্রার উৎস। তাহলে নেতৃত্ব, বল প্রয়োগ, নিয়ন্ত্রণ, সম্পদ। অর্থাৎ বি হবে রাইট অ্যান্সার, কারণ সম্পদই হলো ক্ষমতার অর্থনৈতিক উৎস।
ক্ষমতার আদর্শগত মাত্রাটি নিচের কার দ্বারা প্রয়োগ করা ক্ষমতা থেকে উদ্ভূত হয়? এখানে ধর্ম, গণমাধ্যম, রাজনীতির সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে ঠিক আছে এ আর বি এই দুটো অপশন কিন্তু রাইট। কে বলেছিলেন যে রাজনীতি অন্যান্য বিষয়ের সাথে শক্তি, ক্ষমতা এবং কর্তৃত্বের সঠিক ব্যবহার নিয়ে দ্বন্দ্বের সাথে সম্পর্কিত? অবশ্যই এটি কিন্তু গ্রিপস, অর্থাৎ বি হবে রাইট অ্যান্সার। কে দাবি করেন যে সামাজিক বিজ্ঞানে ক্ষমতা পাওয়ার হলো ঠিক তেমনি একটি মৌলিক ধারণা যেমন পদার্থবিজ্ঞানের শক্তি, এনার্জি একটি মৌলিক ধারণা? অবশ্যই সঠিক অ্যান্সার দাও। সঠিক অ্যান্সার হবে এ হবে সঠিক অ্যান্সার। প্রথম দিকের গ্রিকদের মধ্যে কে এই মত পোষণ করতেন যে রাষ্ট্র কোনো ঐশ্বরিক অনুপ্রেরণা নয় যা মানুষের পদক্ষেপকে অভ্যন্তরীণ সত্যের দিকে পরিচালিত করে, বরং এটি তার সামাজিক জীবনের সুবিধার জন্যে নিজের তৈরি করা একটি ব্যবস্থা? কে বলেছিলেন? তো অবশ্যই এটা কিন্তু প্লেটো বলেছিলেন। প্রাচীন রোমানদের মতে নোমস বলতে কি বোঝায়? ঠিক আছে, রাষ্ট্র, সমাজ, অভ্যন্তরীণ সত্য, আইন। তো চলো এটা অ্যান্সার দাও প্রত্যেকে। রাষ্ট্র মানুষের দ্বারা সৃষ্ট এই মতবাদটি কোন শতাব্দীতে একটি পদ্ধতিগত এবং তাত্ত্বিক রূপ লাভ করেছিল? অবশ্য এটা ঐশ্বরিক মতবাদের ভিত্তিতে, তাহলে কত সাল সেটা অবশ্যই কিন্তু জানাবে। তাহলে এ আর সি এর মধ্যে প্রাচীন রোমানদের মতে ল্যাক্স বলতে কি বোঝানো হয়েছে? কমেন্ট করো সঠিক উত্তর। চলো প্রশ্নগুলো অ্যান্সার দিতে থাকো। দেখো এখানে এ হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তোমাদের আগেই বলেছি যে সাউন্ড মাঝে মাঝে অফ থাকতে পারে, কারণ কপিরাইটের কারণে, বাইরের মাইকের আওয়াজের কারণে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দেখো সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডাস্ট্রি গ্রন্থটি কার লেখা? ঠিক আছে, অপশন সি হবে রাইট অ্যান্সার। ড্যাশ এবং ড্যাশ বিবেচনাগুলো কখনো কখনো সাম্রাজ্যবাদের পক্ষে উপস্থাপন করা হয়, অর্থাৎ এখানে সি হবে রাইট অ্যান্সার, ধর্মীয় এবং মানবিক। ঠিক আছে, ধর্মীয় এবং মানবিক। কোনটি সাম্রাজ্যবাদের পরোক্ষ রূপ নয়? এখানে নয় বলা হয়েছে যেহেতু, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে জাতীয়তাবাদ। কোন ভাববাদী উদারপন্থী নাগরিকতত্ত্বের সৃজনশীল রূপের ওপর জোর দিয়েছিলেন? এটা তো একদম ইজি প্রশ্ন, তোমরা জানো। সি হবে রাইট অ্যান্সার, গ্রিন। 20 শতকের সময়কালে উদারতাবাদ নাগরিকতত্ত্বকে নিচের কোনটির সাথে সমতুল্য করেছিল? বহুত্ববাদী রাষ্ট্র, উদার রাষ্ট্র, সমতাবাদী রাষ্ট্র এবং ব্যক্তিতান্ত্রিক রাষ্ট্র? অবশ্যই এখানে বি হবে রাইট অ্যান্সার, সমতাবাদী বা সাম্যবাদী রাষ্ট্র। চলে এলাম নেক্সট প্রশ্নতে। আধুনিক গণতান্ত্রিক নাগরিকতত্ত্বের সমালোচনা কার প্রধান বৈশিষ্ট্য ছিল?
চলো অপশন এ বি সি ডি দেখো এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার, কারণ নাগরিকত্ব সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। টিএইচ মার্শাল ইউরোপের যে কল্যাণমূলক রাষ্ট্রের প্রেক্ষাপটে নাগরিকত্বের প্রগতি ব্যাখ্যা করেছিলেন, কোন বইটি? সেটা হচ্ছে, ঠিক আছে, অপশন সি। প্রশ্নটা পড়ো ভালো করে দেখো। গিডেন্সের মতে নাগরিক অধিকারের সম্প্রসারণের মাধ্যম এবং সুরক্ষিত অর্থনীতি, গণতন্ত্র, কল্যাণ, রাষ্ট্র গঠনে ভিত্তি কী ছিল? অবশ্যই অভিবাসন নয়, যুদ্ধবিগ্রহ নয়, সমতাবাদী মতাদর্শ অথবা শ্রেণী সংঘাত। তাহলে এখানে বি হবে রাইট অ্যান্সার, শ্রেণী সংঘাত। পরের প্রশ্ন দেখো, 18 শতকে বেন্থাম দাবি করেছিলেন যে আনন্দ বা পাওয়ার আশঙ্কা হলো সব ধরনের ড্যাশের ভিত্তি। তাহলে কিসের ভিত্তি ছিল? এটা হচ্ছে সামাজিক কর্মকাণ্ড, অপশন বি। দেখো এখানে একদিকে বই এবং একদিকে যে তালিকা রয়েছে, ঠিক আছে, সেটা তোমাদের এখানে করতে হবে। দেখো একদিকে একটা তালিকা রয়েছে, তার একদিকে লেখকের তালিকা রয়েছে। চলো দেখে নাও এটা এটা অ্যান্সার কি হবে, ঠিক আছে। এটা অ্যান্সার অবশ্যই এখানে অপশন অনুযায়ী এ হবে, অর্থাৎ এ 3, 4, 4 হচ্ছে বি। ওকে, দেখো A3, ওকে, এবং 4 হচ্ছে কে বি। ম্যাকিয়াভেলির ড্যাশ সম্ভবত ক্ষমতার উপর ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় অধ্যয়ন হচ্ছে দ্য প্রিন্স, তার লেখা বইটি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। অবশ্যই ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ। জাতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? জাতি সম্পর্কে নিচের দেখো তিনটেই কিন্তু, অর্থাৎ এখানে যে তিনটা জাতি হলো এমন একটি সম্প্রদায় বা নিজেকে এক বলে মনে করে, এটা সত্য। এবং একটি জাতি বলতে নির্দিষ্ট স্বশাসিত রাষ্ট্রের জনসংখ্যাকে বোঝায়, এটাও সত্য। একটি ভূখণ্ড বা ভাষা ইত্যাদির মতো অনেক বন্ধন দ্বারা একসাথে আবদ্ধ থাকে, এটাও সত্য। তাহলে এ বি সি, ঠিক আছে, অর্থাৎ উপরের সবকটি। অপশন ডি হবে রাইট অ্যান্সার। কে বলেছিলেন যে জাতি হলো একটি আত্মা, একটি আধ্যাত্মিক নীতি এবং একসাথে কষ্ট পাওয়া, আনন্দ করা, আশা করা মানুষকে একটি জাতিতে পরিণত করে? অবশ্যই এটা সঠিক অ্যান্সার বি। চলে আসছি পরবর্তী প্রশ্নতে। জাতি শব্দটি কিসের কারণে ঐক্যের চেতনাকে জোরদার করে? অবশ্যই মনস্তাত্ত্বিক অনুভূতি, অপশান এ, এবং অপশান বি হবে না, অপশান আধ্যাত্মিক অনুভূতি, অর্থাৎ এ আর সি। দেখো অপশান ডিটা দেখো, এ আর সি, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি আছে? বলছে বেশিরভাগ রাজনৈতিক চিন্তাবিদ জাতিকে কার সাথে সমতুল্য মনে করেন? অবশ্যই কিন্তু রাষ্ট্রের সঙ্গে, ঠিক আছে, বি হবে রাইট অ্যান্সার। তো চলো তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো সমাজের কৃতিত্ব ভিত্তি নয় এমন একটি আছে, সেটা হচ্ছে আইন। ভারতীয় সমাজের লক্ষ্যগুলো কোথায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে? অবশ্যই এটা একদম ইজি প্রশ্ন, আমি বলবো না, ঠিক আছে, তোমরা দেখি কতজন সঠিক অ্যান্সার দাও। চলো চলো তাড়াতাড়ি অ্যান্সার দাও, এ বি সি ডি। এই প্রশ্নের অ্যান্সারটি কি হবে? অবশ্যই কিন্তু বি অ্যান্সার হবে সংবিধান। পরের প্রশ্ন দেখো, নিচে কোন আধুনিক লেখক রাজনৈতিক ঘটনার ক্ষমতার তাৎপর্য তুলে ধরেছেন? এখানে ডি হবে রাইট অ্যান্সার।
আদর্শগত ক্ষমতা কিসের আরও একটি সূক্ষ্ম ভিত্তি প্রদান করে? রাজনৈতিক ক্ষমতা। অপশন বি। চলো প্রশ্নটা পড়ো ভালো করে দেখো। কে মতাদর্শকে একটি বিদ্যমান বা কাঙ্ক্ষিত সামাজিক শৃঙ্খলাকে ন্যায়সঙ্গত করতে ব্যবহৃত যুক্তি এবং বিশ্বাসের নিয়মতান্ত্রিক সেট হিসাবে সংজ্ঞায়িত করেছিলেন? ওকে, জোসেফ। ওকে, বি হবে রাইট অ্যান্সার। চলো অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমরা দেখো নিজেরাও কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং আমাদের ওয়েবসাইটেও মক টেস্ট দিতে পারবে। ওকে, বিনামূল্যে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখান থেকে এই পিডিএফটা তোমরা সংগ্রহ করে নেবে উত্তর সহ। ওকে, চলো এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই তোমাদের ভালোবাসা দিও একটি লাইক দিয়ে। পরবর্তী ভিডিও অবশ্যই আসছে খুব তাড়াতাড়ি, তাই চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে রাখবে। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? দেখো এখানে অ্যালমন্ড, অর্থাৎ বি হবে রাইট অ্যান্সার। ঐতিহ্যগত রাজনৈতিক তত্ত্ব কিসের অধ্যয়নের উপরে জোর দিয়েছিল? সেটা হচ্ছে রাষ্ট্র এবং সরকার। পরের প্রশ্ন কি রয়েছে দেখো। নিচের মধ্যে কারা রাষ্ট্রের তুলনামূলকভাবে সবচেয়ে সন্তোষজনক সংখ্যা দিয়েছিল? গার্নার, ওপেনহাইম এবং গিলক্রিস্ট। ঠিক আছে, তো এ বি সি ডি, এখানে দেখো এই চারটে অপশন আছে, কিন্তু তার মধ্যে ঠিক আছে এখানে এই যে চারটে অপশন রয়েছে এখান থেকে তোমাকে অ্যান্সারটা করতে হবে, অর্থাৎ এ এবং বি, এ এবং সি। ঠিক আছে, অর্থাৎ গার্নার এবং গিলক্রিস্ট এই দুজন ব্যক্তি কিন্তু সন্তোষজনক সংজ্ঞা দিয়েছিলেন। ওকে, তাহলে কি অ্যান্সার দাঁড়াচ্ছে? অ্যান্সার দাঁড়াচ্ছে সি। প্রশ্ন দেখো, প্রশ্নটা পড়ো। সরকার হলো একটি সংস্থা বা ব্যবস্থা যার মাধ্যমে সাধারণ নীতিগুলো নির্ধারিত হয়, সাধারণ বিষয়গুলো নিয়ন্ত্রিত হয় এবং সাধারণ স্বার্থের উন্নতি সাধন করা হয়। তাহলে ওপরের যে এই বক্তব্যটি কার বলে গণ্য করা হয়েছে? গেটেল, ল্যাস্কে, গিলক্রিস্ট এবং গার্নার। অবশ্যই কিন্তু গার্নার। চিন্তাবিদদের মধ্যে কে কে ছোট্ট রাষ্ট্রের পক্ষে সমর্থন করেছিলেন? ঠিক আছে, অবশ্যই রুশো ছোট্ট রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। কে রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনো পার্থক্য করেননি? জন স্টুয়ার্ট মিল, তিনি ছিলেন না পক্ষে। ঠিক আছে, চতুর্দশ লুই, তিনিও এবং হবস, অর্থাৎ প্রত্যেকেই। অপশন ডি হবে রাইট অ্যান্সার। প্রশ্ন ছিল যে নিচের কে রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনো পার্থক্য করেননি? সেটা হচ্ছে কি সবাই। পরের প্রশ্ন, সামাজিক বন্ধন যত বেশি প্রসারিত হয় তত বেশি তা দুর্বল হয়। এই পর্যবেক্ষণটি বা এই উক্তিটি কে করেছিলেন? রুশো। কে এই মতামত ব্যক্ত করেছিলেন যে ছোট্ট রাষ্ট্রগুলোতেই প্রথম গণতন্ত্রের উদ্ভব হয়েছিল? লর্ড রাইস এই প্রথম তিনি বলেছিলেন। কোন পণ্ডিত এই মতামত পোষণ করতেন যে একটি রাষ্ট্রের ভূখণ্ড ছোট্ট রাষ্ট্র হওয়া উচিত নয়, আবার খুব বড়ও হওয়া উচিত নয়? অবশ্যই এটা অ্যারিস্টটল। ন্যাশনালিটি অ্যান্ড গভর্নমেন্ট বইটি কার লেখা? জি ম্যান। কে রাষ্ট্রকে বল প্রয়োগ বা সহিংসতা ব্যবহারের অধিকারের একমাত্র উৎস হিসেবে বিবেচনা করেন? ওয়েবার।
চলো, সৌদি আরব এবং সুইডেনের মধ্যে সাধারণত উভয় দেশেই বিদ্যমান এই মুহূর্তে প্রতিষ্ঠানটি হলো, সেটা হচ্ছে অপশান বি, রাজতন্ত্র।